কারা যেন আসছে কিরণমালা। এদিকেই আসছে মনে হচ্ছে। এদিকেই আসছে, তুমি শিগগিরই লুকিয়ে পড়ো। অমৃত 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 কার এত ক্ষমতা রাক্ষসী রানী কটকটি লুকিয়ে রাখা অমৃত চুরি করে রে? কটিমা, এই নিজ্ঞাত কিরণমালার কাজলা, ও ছাড়া এত সাহস আর কারুর হবে না। তুমি শোনোনি আমি কি বলেছি? কিরণমালা মরে গেছে, সে বেঁচে নেই। কিন্তু এই কাজ তাহলে কে করলো? তুই অমৃত চুরি করেছিস। কি কটকটি অমৃত জাগ্রত করবে, অমরত্ব লাভ করে পূর্ণ শক্তি ফিরে পেয়ে আমায় বিনাশ করবে, এই স্বপ্ন দেখেছিলে তুমি, তাই না? সেই স্বপ্নকে যে আমি দুঃস্বপ্নে পরিণত করে দিলাম কটকটি। অমৃতই তো আর নেই। এবার শনিকে মনে নিয়ে তুমি কি করবে কটকটি? না পাবে অমরত্ব, না পাবে তোমার হারানো রূপ, যৌবন, শক্তি। কি চাই তোর, কি চাই? আমার একটাই দাবি কটকটি, কিরণমালা অমৃত নগরীর সিংহাসন। কিন্তু কিরণমালাকে তো আর পাওয়া হলো না, সে তো আর বেঁচে নেই। না! যারাই হোক, আগে এদের শান্ত করা দরকার, এদের বোঝানো দরকার আমি এদের শত্রু নই। সর্বনাশ, কি করি আমি এখন, কি করি? এরা যদি কিরণমালাকে মেরে ফেলে কি হবে? আমি তোমাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি, আমি তোমাদের শত্রু নই, আমি তোমাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি, আমি তোমাদের সাহায্য চাইতে এসেছি। আমি যে খুব বিপদে পড়ে পশুরাজের কাছ থেকে সাহায্য চাইতে এসেছি। ডঙ্কারের শর্ত না মানলে যে অমৃত ফেরত পাওয়া যাবে না। ডঙ্কার বিষাদ সিদ্ধ, ওর ক্ষমতাও এখন অনেক বেশি। বেশ, আমি রাজি। অমৃতনগরীর সিংহাসন এখন তো। বেশ, আমিও তোমার হাতে অমৃত তুলে দেব, তবে
তবে একটা কথা মনে রেখো রাক্ষসী রানী কটকটি, এবার যদি তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছো তাহলে এটা রাক্ষসী রানী কটকটির প্রতিজ্ঞা। তোরা কেউ অমৃত পাবি না। কিরণ আসবে, আমার কিরণ আসবে, এসে আমাদের সবাইকে উদ্ধার করবে আর তোদের তোদের বিনাশ করবে। মূর্খ রাজা বিক্রম সিংহ, তোদের প্রাণের কিরণমালার কি হয়েছে জানিস? ওই সিংহ গুহার ধ্বংসস্তূপের মধ্যে শেষ হয়ে গেছে ও, আর কোনোদিনও ফিরবে না। তোদের প্রাণের কিরণমালা কোনোদিনও তোদের মুক্তি দিতে আসবে না। না, কিরণ আসবে, আসবে কিরণ। চুপ, বন্দি হও, তোমার তর্জন ঘটন খাবে না। দেখ কেমন লাগে, দেখ। কিন্তু সবার আগে ওঙ্কারের কাছ থেকে ওই শোণিত মণি আমাকে উদ্ধার করতে হবে। তোমার সাথে আমিও যাব কটকটি। না 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 না, তোকে আমি বিশ্বাস করি না। ওই হুঙ্কারের সঙ্গে তোর সাঁট আছে। শোণিত মণি উদ্ধার করতে আমি একাই যাব। তুমি আমায় বিশ্বাস করো না কটকটি? তুই কি বলছিস টঙ্কার? এই তো দেখলি তোর কথা মতো আমি অমৃতনগরের সিংহাসন তোর হাতে তুলে দিলাম। অমৃতনগরের সিংহাসন তোর সম্পত্তি নয় কটকটি, যে তুই যাকে খুশি দান করতে পারিস। ওই সিংহাসনে অমৃতের রক্ষকরা এতদিন অধিষ্ঠান করে এসেছে। ওর মতো একটা অশুভ শক্তি কখনো ওই সিংহাসনে বসতে পারবে না। পিতা, আমি ঘেন্না করি। আমি এখন অমৃতের রক্ষক। অমৃত এখন আমার কাছেই আছে, সুরক্ষিত। আর আমি তোমার জ্যেষ্ঠ পুত্র, অমৃতনগরের সিংহাসনের ন্যায্য অধিকারী। শুভ কাজে বাধা দেবেন না পিতা। যাও যাও যাও, তোমার শুভ কাজে এগিয়ে চলো, কিন্তু তার আগে ওই রাজা বিক্রম সিংহ, তার প্রাণের রানী আম্রপালি আর প্রিয় পুত্র কুমারকে অমৃতনগরীতে নিয়ে যাও। গিয়ে ওদের কৃতদাস করে রাখো। আর তুমি রাজা হয়ে বসো সিংহাসনে। না, না, না। তোমার এতদিনের স্বপ্ন, যারা এতদিন ধরে তোমাকে বঞ্চিত করে রেখেছে, তাদের উপর প্রতিশোধ নেওয়ার এটাই সুবর্ণ সুযোগ। বেশ, আমি রাজি। শয়তান আয়না, কোথায় বাচ্চা? দেখা দেখি ওই হুঙ্কার শোণিত মনে কোথায় লুকিয়ে রেখেছে, দেখা। Kiran